প্রতিদিন সকালে এই ৫টা লাইন বলো, তাহলে তোমার দিন ভালো যাবে। ১. আমি সেরা। ২. আমি করতে পারি। ৩. সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে। একটা বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট। একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট। একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। যা কিছু পারো নিজের করে নাও, যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো। শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা। একমাত্র শিক্ষকরাই পারে এই রকম মানুষ তৈরি করতে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। জীবন একটি কঠিন খেলা। মানুষ হিসেবে আপনার জন্ম অধিকার বজায় রেখে আপনি এই খেলা জিততে পারবেন। ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে। আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার। একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে, তার চেয়েও একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক কিছু শিখতে পারে। তোমাকে ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভেতর লুকানো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও তুমি কম কঠিন নও। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপরে নয়, ডানার ওপরে। তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো, অন্য কারোর ওপরে নয়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া। এটা হঠাৎ করেই আসে না, ধীরে ধীরে আসে। তারুণ্যের জয় তখনই হবে যখন তরুণরা নতুন চিন্তা করবে, নতুন কিছু কি ভাববে, অসম্ভবকে সম্ভব করবে। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে শিখতে পারবে। নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে।
যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করছে, তখন দুনিয়ার সবাই চেষ্টা করছে তারা যেন আর সবার মতো হয়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। জীবনে কঠিন বাধাসমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভেতর লুকানো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নয়। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন নেশায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকেই চিনো না, দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মানুষত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মায়েরকে বিচার কাঠগড়ায় দাঁড় করিও না। আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করিও, কারণ কাউকে ফেলতে পারবে না। নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এর চেয়ে কঠিন কাজ মনে হয় আর নেই। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ালো, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করল। আমরা সবাই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না। বেশি অহংকার করা উচিত নয়, কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। SM সুজন রেকর্ডস।